এই জন্য যুবক ভাইরা, যেই মা সন্তান গর্ভে লইয়া কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে ডাকে, রাসূলকে চিনে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন হতে পারে ওই মায়ের গর্ভ দিয়ে যে সন্তানটা দুনিয়াতে আসবে, ওই সন্তানটা আল্লাহর বাইজিদ মুস্তাবির মতো হতে পারে কি পারে না? আর যে মেয়েটা স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, স্টার গোল দেখে, কিরণমালা দেখে, ওই মায়ের গর্ভ হতে যতগুলি সন্তান দুনিয়াতে আসবে, এরা আল্লাহর ওলি হইব দূরের কথা, প্রত্যেকটা সন্তান ডিপ জল হইয়া বাইরে হইব। হাত রকম ঠিক কিনা বলে, যত সন্তান বাইরিব প্রত্যেকটা টাটকা ডিপ জল হইব। তুই হাত তুলে বলে ঠিক কিনা বলে। আর যেই মা সন্তান করবে রাইখা কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, স্বামীকে সম্মান করবে, আল্লাহকে রাখবে, রাসূলকে চিনবে, ওই সন্তানটা যদিও ওলি না হয়, ওই সন্তানটা বড় হইয়া তুমি মার বুকে, তুমি বাবার বুকে লাথি মারবে না। তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি কি বাস্তব বলছি? কেউ কি বিরক্ত হচ্ছে মনে হয়? মনে করি এটা ফাওয়া আলাপ মনে হয়। এই তুই কাজের আলাপ, এটা কি মূল মাছ, এগুলো গরের মাছ। রাসূল বলছে যার ঘরের বউ বালা এর ঘরটাই জান্নাত। যারা বিয়ে করছে না ঠিক কর, এরা বিয়া কি বুঝছো? ও আল্লাহ মাসালে বিয়ে করতো না, এগুলো শিখে রাখতে হইব। আমি এক মাহফিলে বললাম যে আপনারা কে কে যত ছাড়া বিয়ে করবেন, কে কে যৌতুক ছাড়া বিয়ে করবেন হাত তুলে দেখান। কে কে যৌতুক ছাড়া বিয়ে করবেন হাত তুলে দেখান। মুরব্বী হাত তুলছে। আচ্ছা মুরব্বী বিয়ে বসে আসা তো এই বেচারি ঘটনা। আমি এক মাহফিলে গেলাম আপনার সিলেটে, বললাম যে কে কে যৌতুক ছাড়া বিয়ে করবেন হাত তুলে। আমাদের এক মুরব্বী মনে বয়স 90 বছর হইব, এবার হাত তুলছে। সাথে আপনি কি লিখা ও হুজুর শাসি তো দুনিয়াতে নাই, আল্লাহ বাঁচাইলে আর একটা বিয়ে করলে যৌতুক নিতাম না। কথা যুক্তি আসেনি, এমন হাত তুললেন বানালে কিন্তু ধরা খাইবেন। শাসি বলতে আসেনি করতে গিয়া ও কি তাও হাত তুলছো দেখছি কিন্তু কথা দিয়া আজকে ওর জায়গা নাই। কথা ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে মনে হয়। একটু জিকির ওখানে জিকির জিকির ওইটনি পরে 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 হবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ, আগে ওয়াজ এরপরে জিকির। কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে একটা সন্তান যখন পৃথিবীতে আসবে, সন্তান পৃথিবীতে আসার পরে যে প্রথম হকটা একটু মাথায় রাখবেন, সন্তান পৃথিবীতে আসার পরে একটা ছবি তুলবেন। যারা বাবা, যারা মামা হয়েছেন, চাচু হয়েছেন, সন্তান পৃথিবীতে আসার পরে যে হকটা হলো ছবি তুললা ফেসবুকে দিবেন, আমি বাবা হয়েছি, আমি মামা হয়েছি। এটা নেই কোনো, এটা 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 একটা সন্তান পৃথিবীতে আসার পরে আগে তার কানে আজান দিবেন। সুবহানাল্লাহ। এটা সন্তান চাই আল্লাহ আমি দুনিয়ায় যাওয়ার পরে আমার খানে যেন আজান দেওয়া হয়। আর যখন একটা সন্তানের খানে আজান দেওয়া হয়, ওই সন্তানটারে ফেরেশতা কয়ে দেয়, হে সন্তান মাসুম, তোমার জন্মটা মুসলমানের ঘরে আল্লাহ দিয়েছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়া ডুবে দেখ না ওরে পাগল মন। এই দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। আরে দিল যদি হবে, যদি ওলিয়া ওলিয়ার বিষয় দিতেন, দেখলেন শান খারে কয়। কথা কোন ঠিক কিনা বলেন? এখন সাবজেক্ট অন্যদিকে, তারপর একটু একটু কমন যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর গভীরেতে রে, আছে সেই নদীর গভীরেতে রে, কত মানিকার রতন, কত মানিকার রতন, পীরের দিল দরিয়া ডুবে দেখে না ওরে পাগল মন। পারলে গিয়ে পুকুরে ডুব মাইরেন। আমি কি এটা কইছি? গাঙ্গ ডুব মার লইব? সাগর কয়টা? দুইটা সাগর। কয়টা? একটা কাম সাগর, একটা প্রেম সাগর। কাম সাগরে ডুব দিলে পাওয়া যায় লাড়ি মাছ, পুঁটি মাছ, বোয়াল মাছ। কথা কোন ঠিক কিনা বলেন? আর প্রেম সাগরে ডুব দিলে আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায়, ওলি পাওয়া যায়, মুর্শিদ পাওয়া যায়। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আপনাকে শানের ব্যাট না বুঝলে আপনার কাছে মনে হবে আমি গান গাইছি, আর অর্থ বুঝলে আপনার কাছে মনে হবে আমি ঠিকই কইছি। কথা কোন ঠিক কিনা বলেন?
আমি যা বলি তা আপনি বুঝেন না বিদায় বলে আমি গান গাই। কথাগুলির সাথে আপনার আমার জীবনে মিল আছে না নাই? যদি আপনি ডুব মানে কি বোঝায়? পানি ডুব দেওয়া কথা কইছি। ডুব মানে কি বোঝায়? আল্লাহর জিকির যখন করবো এটাই ডুব দেওয়া, যখন নামাজ পড়ে এটাই ডুব দেওয়া, যখন জিকির করবো এটাই ডুব দেওয়া। মানে ডুব দেওয়াটা মানে পানি ডুব দেওয়া না, মানে আল্লাহর নামে পড়ে গেলে আপনি আল্লাহর প্রেম সাগরে ডুব মারছেন। আর ডুব মারলেই তো প্রেম পাওয়া যায়। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সন্তান পৃথিবীতে আসার পরে আজান দিবেননি? দিবেন তো? সবই মামা হয়েছে বাবা হয়েছে পরে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? বহুত সময় আছে। আল্লাহ চাইলে তো এই যুবকটা 100 বছর বাঁচতে পারে। আল্লাহ চাইলে তো আবার গ্রহ নিতে পারে। এমন আছে না নাই? বহু সন্তান আছে পৃথিবীতে আসার পরেই চলে গেছে আবার। এমন আছে না নাই? এখন আল্লাহ যে আমরা বাঁচায় রাখছে, আল্লাহর দয়া না? আর বাঁচায় রাখার আমি যা গবেষণা পাইছি, বাঁচায় রাখা মানে আল্লাহ আপনার আমার সুযোগ দিছে আল্লাহর ডাকার জন্য, সুযোগ দিছে আল্লাহর প্রেমে পাগল হওয়ার জন্য, সুযোগ দিছে নামাজ পড়ার জন্য, সুযোগ দিছে রাসূলকে চিনার জন্য, সুযোগ দিছে কোরআন তেলাওয়াত করার জন্য। মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এরপর আজান দেওয়ার পরে যখন 7 দিন হয়ে যাবে, 7 দিনের দিনে তার মাথা মুন্ডায় দিবেন, মাথা কামায় দিবেন। এবং 7 দিনের দিনে সুন্নাহ হলো আকিকা সম্পূর্ণ করা। যদি ছেলে হয় 2টা খাসি, আর মেয়ে হলো 1টা খাসি। আপনার সামর্থ্য অনুযায়ী 7 দিনের দিন আকিকাটা সম্পূর্ণ করে ফেলবেন। পরাও করা যায়, কিন্তু সুন্নাহটা আদায় হবে না, হক আদায় হবে। হক আদায় হওয়া এক জিনিস, আর সুন্নাহ আদায় হওয়া আরেক জিনিস। সামর্থ্য থাকলে 7 দিনের দিনে মাথা খামাইবার পাশাপাশি আমরা সন্তানের আকিকা দিতে চাই কি চাই না? আকিকা কি অনেকে বুঝেই না। বন্ধককৃত জমিন থেকে যেমন আপনি আপনার জমিটা বন্ধক দিয়ে লাইছেন, পরিপূর্ণ আর পাইবেন নি? দান পরিপূর্ণ পাইবেন? পাইলে খরচ দিলে অর্ধি, না দিলে 3 ভাগের 1 ভাগ। কথা কোন ঠিক কিনা বলে? আর এবার আমি কৃষকের ছেলে, আমি সব জানি। অনেকে আছে বাবার পরিস্থিতিকে শরম পান, বাবার পরিচয় দেয় না, নিজে হয়েছে ম্যাজিস্ট্রেট, বাবা দেয়। এখন এই কৃষক শর্মায় কোনা কিসের শরম রে? তোর মতো ফুট জাতির কলঙ্ক। কথা কোন ঠিক কিনা বলেন? আমি হাসতে হাসতে বলি, আমি প্রাউড ফিল করি। আমার বাবার যদিও কৃষক, আমার মাদ্রাসায় পড়াইছে, আমার হাফেজ বানাইছে, আমার আলেম বানাইছে, আমার কারি বানাইছে। আমি আমার বাবার কাছে চিরঋণী। 2 হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যারা মাদ্রাসা ভর্তি হয়েছেন, আপনারা নিজে নিজেকে ভর্তি না বাবা ভর্তি করছে? বাবার পরিস্থিতি কি কেউ সম্মাইবেন? বাবা যদি মুচি হয়, আমার বাবা মুচি, আমি মুচিরি করে আলেম, আমি মুচিরি করে মাস্টার, আমি মুচিরি করে চেয়ারম্যান। বুকটা ফুলে যখন আপনি আপনার পরিচয়টা দিবেন, বাবার 1 হাত পর্যন্ত ফাঁসাতে জীবন। কথা কোন ঠিক কিনা বলে? আমি হাসতে হাসতে বলি আমার বাবা কৃষক। আর কৃষক কি খারাপ? বর্তমানে কিন্তু সবচেয়ে মান পাইছে কৃষি। কৃষি ছাড়া কি জান বাঁচবো? তো যাদের বাবা যেই যে পেশাতে আছে, বাবার পরিচয়টা বুক খুলে দিবেন। সম্মান দেওয়ার মালিককে। এখন আমি তো বলছি আমার আব্বা কৃষক। কৃষক মানে আপনার কি বুঝেন? সারাদিন মানে খাইটা সারাদিন ফেঁকে করে কাম করে, এটা কৃষক কর না। যারা কৃষি করে এরা কৃষক। কথা কোন ঠিক কিনা বলে? তো আজকের পর থেকে আপনারা যাদের জান বাবা যেভাবে আছে, আপনারা কি পরিস্থিতি দিতে গিয়ে কেউ কৃপণতা করবেন? কেউ লজ্জাবোধ করবেন? লজ্জাবোধ করবেন, দরা খাইবেন। লজ্জাবোধ করবেন, আটকাবে কে? যেরকম কে? কারণ বাবা তোমার মক্কা, বাবা তোমার মদিনা। রাসূল বলছে যার ঘরে বাবা আছে তার ঘরে মক্কা আছে, যার ঘরে মা আছে তার ঘরে মদিনা আছে। এই যুবক, কিসের মক্কা মদিনা? মক্কা মদিনা তোমার ঘর। তুমি তোমার মা বাবার সেবা করো, তোমার ঘরে কবুল হজের সওয়াব হয়ে যাবে। 2 হাত তুলে বলে ঠিক কিনা বলে? হজ কুজো, হজ তোমার ঘরে। যে সন্তান একবার তার মার দিকে একবার তাকাবে, আল্লাহ সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব দিয়া দিবে। রাসূল বলছে একবার চাইলে একবার, 2বার চাইলে 2বার। সাহাবীরা কয় রাসূলুল্লাহ যদি কেউ 1000 টাকা, রাসূল বলে 1000 বছর যদি 1 লক্ষ বার কোনো সন্তান তার মার চেহারার দিকে, আমার এই ভাগ্যে নাইও, আমার মারা দুনিয়াতে নাই, আজ থেকে আরো 14 বছর আগে মারা গেছে। আরে যার মা নাই হে বুঝে, যার মা নাই হেরে জিগান না তোমার কেমন লাগে। সে বলবে যখন দেখি আরেকটা যুবক তার মারে ডাকে, তখন আমার কলিজাটা বাগ বাগ হয়ে যায়। যার বাবা নাই তারা জিজ্ঞেস করেন না বাবারে তোমার কেমন লাগে, ওই যুবকটা বলবে হে রে বাবা, তোমার বাবা তুমি বুঝো না, আমার আব্বা নাই যেন আমার মাথার উপর বট বৃক্ষের ছায়া নাই। কথা কোন ঠিক কিনা বলেন? অনেক যুবক আছে যতদিন পর্যন্ত মা বাবা ইনকাম করে ততদিন পর্যন্ত মা বাবার কদর থাকে। এরপর যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তখন বুড়া বেড়া আর বুড়া বেড়ি ছেড়ে ডাকে না।
তোমরাই তো এই বুড়া বেটি চুপ থাকো, এই বুড়া বেটা চুপ থাক। কিসে সপ্তাহি করো? বয়ে বয়ে আল্লাহ আল্লাহ করে আর খাইবা আর ঘুমাইবা, এমন ফুট আছে না নাই? এটা সমাজের কলঙ্কি ফোলা, সমাজে সবচেয়ে খারাপ পোলা। কথা ঠিক কিনা বলেন? সাবধান, রাসূল বলছেন যদি তোমার মা বাবা তোমার ইনকাম নাও দেয়, তোমার কিছু নাও করতে পারে, অন্তত পক্ষ তোমার লাগে দোয়া করবে, এই যে গাছটা ফল দেয় না ওই গাছটা কেটে ফেলো না, কারণ ওই গাছটা ফল না দিলেও তোমাকে ছায়া দিবে, ছায়া। যদি বুড়া বয়সে ইনকাম দিতে পারে না, কি দিতে কম দিছে? বাবা ফুট ফুট করতে করতে জীবনটা শেষ করে লাইছে, ফুট ফুট করতে করতে গায়ের রক্ত পানি করে ফেলাইছে, আর কি দিত? শেষে কি গুস্তুগুলা খাওয়াইলি তো? এই জন্য যাদের মুরব্বী বাবা মুরব্বী মা ঘরে আছে, আজ থেকে আর বুড়া বেটা কইবেন কি? তোমরা বুড়া বেটা কইবা? বুড়া বিটি কইবা? মারে কষ্ট দিলে কষ্ট পাইকে রব্বি। আমি কিন্তু চাপার জন্য কথা বলছি না, দলিলের জন্য কথা বলছি। আর তাহিরি যারা, তারা চাপার জন্য কথা বলে না, তারা দলিল দিয়ে কথা বলে। রব্বি ফিরে দিল বলি দেয়। রাসূল বলছে পিতা মাতার সন্তুষ্টি কার সন্তুষ্ট? ওয়াসাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদিন। হুজুর কথা ঠিক আছে তোমার? মা বাবার অসন্তুষ্টিতে অসন্তুষ্টি কে হয়? এই জন্য আমরা বীরের বেশে চলি, কারণ আমার সাথে আমার মার দোয়া আছে, আমার বাবা দোয়া আছে। এই যারা সাফল্য হয়েছে, লিগেল সাফল্য, এরা যেখান তোমরা কেমনি জায়গাইছো, তারা জবাবে একটা কথা বলবে, আমার জন্য আমার মা দোয়া করছে, আমার জন্য আমার বাবা দোয়া করছে, মা বাবার দোয়াই আল্লাহ আমার এখানে আছে। আমি বলছি আল্লাহ পাক সারা দেশে প্রোগ্রাম করাচ্ছে, সারা দেশে যাচ্ছি, আমার এলাম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার সাথে আমার মায়ের বুক ভরা দোয়া ভালোবাসা আছে, আমার সাথে আমার বাবার বুক ভরা ভালোবাসা দোয়া আছে। আজকে আমার সময়ও আব্বার সাথে কথা বলছি, এই যুবক তোমার ঘরে যেমন বাবা আমার তেমন বাবা, আমার মা যেমন সম্মানী তোমার মাও তেমন সম্মানী। আমার মা দোয়া করলে যেমন আল্লাহ শুনে, তোমার মা দোয়া করলেও তো আল্লাহ শুনে, তোমার বাবা দোয়া করলেও তো আল্লাহ শুনে। এই জন্য যারা দিন থেকে হিরো হতে চাও, মা বাবার খতমে পইরা যাও, তোমার দিন জীবন আল্লাহ মুহূর্তে হিরো বানায়া দিবে। নারায়ে রিসালাত। ওলি আল্লাহর দুশমনেরা, নবীজির দুশমনেরা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা জালালউদ্দিন আত-তাহিরি সাহেব। এই জন্য যুবক ভাইরা, ফাঁকিদার একটা ওয়াজ যে আয়াতটা পড়েছিলাম সূরা নাহলের 57 নম্বর আয়াত, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অনেককে কন্যা সন্তান দিয়ে সুসংবাদ দেই, ওই কন্যা সন্তান দিয়ে সুসংবাদ দিলে অনেকের চেহারা কালা কইরা ফেলে। ঠিকঠাক জুড়ে গেছে ফুল, আমার কথা ঠিক কিনা বলো? আল্লাহ কয় আমি কই না, আপনার পারে কি দেখেন? সূরা নাহলের আয়াত কত? 57 নম্বর, বাইকে দেখেন। আল্লাহ কয় আমি মেয়ে সন্তান দিয়ে সুসংবাদ দেই, আর আমার বান্দা চেহারা কালা করে। শুধুই তাই নয়, যাল্লাহু ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। সে ভারাক্রান্ত হয়ে যায়, দুঃখিত হয়ে যায়, দুঃখ প্রকাশ করে। হে যুবক ভাইরা, কন্যা সন্তান দিলে আল্লাহ খুশি হয়, বান্দা হয় বেজার। আর সুদ ঘুষ খাইলে বান্দা হয় খুশি, আল্লাহ হয় বেজার। কথা কোন ঠিক কিনা বলে? হারাম খাইলে বান্দা খুশি হয়, বেজার হয় কে? কথা বলা কে? ডাক দিয়ে কথা বলতেছি, বলা করছেন যে গলার আওয়াজ মনে আমার কমে গেছে। না, এটা মদিনার ক্যাম্প আছে, যত ডাক দেয় আওয়াজ বাড়ায় দেয় কে? যে বলেন কে দেয়? এই যে প্রত্যেকের রাতে কিন্তু কথা বলি, আপনারা যারা আছেন যদি কেউ চিল্লায় 10 মিনিট ডাক ডুব দেন, দেখবেন 7 দিন গলা আরম্ভ করে। এমন আছে না নাই? শেষ। আপনারা অভ্যস্ত না, গলা ভেঙে যায়। কিন্তু যারা হুজুর, যারা আলেম, এদেরকে রহমত দিছে কেটা? বরকত দিছে কেটা? বিশ্বাস করেন, বিন্দু মাত্রা অহংকার করি না, বিন্দু মাত্রা অহংকার করি না। না, চা খাওয়ার সময় নাই, আমি খাইলে ওনারা তো তাকায় দেখবে, তখন আমি কি বাবা দিব? আপনারা চা খাবেন না? ডেলে দিলে কয়েন আবার কই দিলাম, এগুলো শেষ। জিকিরি তো ইনশাআল্লাহ হইব। আল্লাহ বলেন তারা দুঃখ প্রকাশ করে। বর্তমানে দেখবেন
ফুত হইলে ওই বাবাটা খুশি হইয়া মাইক দিয়ে অ্যানাউন্স করে মিষ্টি খাওয়াই, আর মেয়ে হইলে লুগায় লুগাইয়া জিলাপি খাওয়ায়। এমন আছে না নাই? আমার মেয়ের সময় আমি 1 মণ মিষ্টি খাওয়াইছি, মারহাবা করলাম। কিন্তু বান্দার উচিত ছিল জি হইলে মাইক দিয়ে আওয়াজ কইরা মিষ্টি খাওয়াইতো, আর ফুত হইলে লুগাই লুগাই জিলাপি খাওয়াইতো। কিন্তু হে বুঝছে ফুলা হলো হীরার টুকরা আর মেয়ে হইল মাটির চাক্কা। আর আল্লাহ কয় জি হইল হীরার টুকরা, জি হইল জান্নাত, আর ফুলা হলো মাটির চাক্কা। হাত তুলে বলে ঠিক কিনা বলেন? রাসূল বলে দিয়েছে যার একটা মেয়ে আছে সে একটা জান্নাতের মালিক, যার 2টা আছে 2টা জান্নাতের মালিক। রাসূল বলে 1টা না 2টা না 10টা না, যদি 100টা হয় ওই বাবাটা 100টা বেহেশতের মালিক। সুবহানাল্লাহ। আর ফুলা হইলে একটা না, জিরো জিরো। এখন বলেন মেয়ের বাবা কজন টকছেন, ফুতের বাপ কজন টকছেন? ইতিহাস খুঁজতে দেখা যায় গাঞ্জটা মদ খায়, মা বাবার সম্মান নষ্ট করে ফোলাই ফোলাই জিয়ে না। কথা কোন ঠিক কিনা বলেন? ওইখানে মদ খাই উল্টা পড়ে থাকে, ওইখানে মেয়ে লয়ে জায়গা, ওইখানে বাটপারি করে সিগারেট খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেঞ্জেল খায়, মদ খায়, প্রস্রাব খায়, পায়খানা খায়, ফুতে খায়, জি একটাও খায় না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য জিয়ের বাপ ঠকে না, জিয়ের বাপ জিতটা যায় জিতায় দেয় কে? আল্লাহ কয় ফুতের বাপ ঠকবে, ফুতের বাপ ঠকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মেয়ের বাপ ঠকবে না। 4টা 5টা 7টা জি লইয়া ওই যে বাবা যেমন টেনশন করে না, একটা ফুত লইয়া এর চারো 100 গুণ বেশি চিন্তিত। কেন? ফুতনি জাগা বেলায় নেই, ফুতনি গাঞ্জা খায়, ফুতনি সিগারেট খায়, ফুতনি আরেক বিড়ি জিরলে জাগা। তোমরাও তুই তো করো। কথা কোন ঠিক কিনা বলে? মা ফোন দে, ফুত কই? মা আমি তো আসছি বাজারে, পরে দেখা ছুটি লেগেছে পার্কে। কথা কোন ঠিক কিনা বলে? মা ফোন দে, ফুত কই? কো আমি তো খেলতে আইছি, আমাদের বিউটি লেগেছে গা। ওই নাচতো। কথা কোন ঠিক কিনা বলে? টিকটক করতো আর মা বাপরে ফাঁকি দেয়। কিন্তু আপনারা বলেন যে কোনো গুনাহ হোক আল্লাহ দেখে কি দেখে না? বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা হারাম হারাম হারাম। 2 হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এখন আপনি 1000 ফতোয়া লাগান, আপনি জায়েজ করতে পারবেন না? এই সুদ খাওয়া হারাম ঘোষণা কার? আল্লাহ। ঘুষ খাওয়া হারাম ঘোষণা কার? আল্লাহ। এখন আমি যদি ওয়াজ করি, যদি সুদ কররা রাগ করে, আমার কিছু করার আছে না? আমার কর্তব্য আমি বলা, আমি কয়া দেওয়া। আল্লাহ আমার বানাইছে কইতাম। রসুলটা যখন দিনের দাওয়াত দিতেন, ওগুলো কি রসুলটা মানছে? কেউ আমার রসুলটা ফুল উড়াই দিয়া ভালোবাসছে, কেউ আবার আমার নবীরে কাটা উড়াই দিয়া ঘৃণা করছে, আঘাত দিছে। এই বলে কি রসুল বলা অফ করে দিছে? দাওয়াত দেওয়া বন্ধ করে দিছে? না। এই জন্য আমিও কমু কয়া যাবো, মানলে আপনার, না মানলেও আপনার। মানলে আপনারই লাভ, না মানলে আপনারই লস। আমার কর্তব্য কয়া যাওয়া। এই জন্য বাবা সুদখোর বাবারা, ঘুষখোর বাবারা হুজুররা কইতে না পারেন না, কারণ আপনিও জানেন যে যদি দুধের মধ্যে 1 পোড়া সেনা পড়ে ওই দুধটা আর খাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা বলেন? তা আমরা কইতে আটকাই না, আমরা কইতে দিয়েন। হয়তো আমার কোয়াটা একদিন আপনার হেদায়েতের বাণী হতে পারে কি পারে না? কথা বলে পারে কি পারে না? এই জন্য আজকের পর থেকে সুদ চলবে না, বন্ধ হবে। এই আমি বলবো সুদ বলেন বন্ধ, সুদ বন্ধ। আওয়াজটা বাবা জোরে দিন, আল্লাহ শুনতেছে। সুদ বন্ধ। 2টা হাত তুলে দেখি সবাই। সুদ বন্ধ, ঘুষ বন্ধ। আপনার আস্তে দিন, এরা জোরে দিব। সুদ বন্ধ, ঘুষ বন্ধ, ইয়াবা বন্ধ, ফেনচিডিল বন্ধ, বাবা বন্ধ, গাঁজা বন্ধ, নামাজ বন্ধ, নামাজ একমানি দিব, নামাজ, রোজা, হজ, যাকাত, মাঝে মাঝে ডাব চুরি কইলে ছিল নাকি? ডাব চুরি, অন্যের হক মারা, হারাম খাওয়া, মিথ্যা বলা, আল্লাহ কবুল করুক, আমিন করুন। আমি কি একটা ভাই খাওয়া লাভ করছি? আওয়াজ দিয়ে কইছি আর আসতে কইছি? প্রত্যেকটা কথার ওজন আছে না নাই? আমি আমার দিক ঠিক রাখবো। যেহেতু মেয়ের আয়াত পড়ছি, মুসা নবীকে আল্লাহ আপনি যখন বেশি খুশি হন আপনি কি দেন? মুসা নবী কই ও বন্ধু রে, আল্লাহ কই ও বন্ধু, যখন আমি আমার বান্দার উপর বেশি খুশি হই আমি আমার বান্দার মাঝে বৃষ্টি নাজিল করি। শুধুই তাই নয়, মুসা নবীকে আল্লাহ যখন আপনি আরো বেশি খুশি হন আপনি কি করেন? আল্লাহ কই মুসা রে
যখন আমি আরো বেশি খুশি হই, আমি আমার বন্দার মাঝে মেহমান পাঠাই, মেহমান। শুধুই তাই নয় মুসলমানকে আল্লাহ যখন সব থেকে বেশি খুশি হও, সব থেকে বেশি খুশি হও, তুমি আল্লাহ কি দাও, কি দাও, কি দাও? আল্লাহ কই মুসা রে, যখন আমি আমার বন্দার উপরে বেশি খুশি হই, সব থেকে বেশি সন্তুষ্ট হই, আমি আমার বন্দার মাঝে একটা কন্যা সন্তান দে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার, আর বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আন্দারপুরের মানুষ আমি, আন্দারগড়ের বাসিন্দা, ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। এই আন্দারগড়ের রাস্তা সোজা, গাড়ের উপর পারের বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ খোঁজা, এই পাগলের দান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, ও কামালকান্দির বাবারা, তাহলে মেয়ে হইলে আমরা খুশি না বেজার? মেয়ে তো মেয়ে দিল না, আল্লাহ তোমারে খুশি হইয়া জান্নাতের টিকেটটা দিছে। আর জান্নাতের টিকেট পাইলে আমরা বান্দারা খুশি না বেজার? বহু মেয়ের সংসার আছে, জামাই বেড়া চাইছে ফুলাকের জি হইল, ওই মেয়েটারে তালাক দিয়া দেয়, ওই মেয়েটারে লইয়ার খাইতো চাই না। এমন ব্যাপারটা জামাই, বেহুশা জামাই সমাজে আসে না নাই? বিজ্ঞান সায়েন্টিস্ট বলে একটা মা শুধু তার অধিকার সন্তান গর্ভে ধারণ করবে, কিন্তু একটা পুরুষ থেকে আল্লাহ হয়তো ছেলে দিবে আর না হয়তো মেয়ে দিবে। আপনি যে জি না ফুট না হইয়া জি করে আপনি মেয়েটারা দুষলেন, বউটারা দুষলেন, একবারও প্রশ্ন করলেন না আমার থেকে তো যা গেছে সে শুধু গর্ভে ধারণ করছে, সে শুধু গ্রহণ করছে। দুষ্ট জি হইলে আমার, দুষ্ট জি হইলে আমার বউর না, দুষ্ট জি হইলে আমি বেডার বেডার বেডার। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কোন অবস্থাতেই জি হইলে বউরে দূষণ যাবে, বউরে দোষ দেওয়া যাবে না। তোমার থেকে ফুট গেলে ফুট হবে, তোমার থেকে জি গেলে জি হবে। এক কথা সাবধান, সাবধান, সাবধান। জি হোক ফুট হোক, দেওয়ার মালিককে। এমনও সংসার আছে 20 বছর চলে গেছে, 10 বছর চলে গেছে, একটা সন্তান হয় না, একটা জীবত হয় না। তারা যদি জিজ্ঞেন ও ভাই তোমার ঘরে সন্তান নাই তোমার কেমন লাগে, ওই পরিবারটা এক বাক্যে বলবে ও ভাই রে তোমার আছে তুমি বোঝো না। ও ভাই আল্লাহ আমারে ল্যাংড়া দেখ, বুবা দেখ, আতর দেখ, কানা দেখ, অসুবিধা নাই। আমি চাই আমার ঘরে একটা সন্তান হোক, আমি বাবা হই, মা হই, আমিও তোমার মতো বাবা ডাক, মা ডাক শুনতে চাই। এমন এমন গাঁটটিওয়ালা সংসার সমাজে আছে না নাই? আল্লাহ এই সংসারগুলিকে সন্তান দিয়ে ভরপুর করে দাও। যখন আমিন কোন এরপরে 7 দিন চলে গেছে, আস্তে আস্তে সন্তান বড় হইতে লাগলো। লাগার পরে যখন সন্তানটা 4-5 বছর হয়ে যাবে, ওই সন্তানটারে কিন্ডার গার্ডেনে না দিয়া, কেজি স্কুলে না দিয়া, সে সবার আগে চাই তলাবুল ইলমে ফারিয়াতুন আলা কুল্লি মুসলিমিনা ও মুসলিমা। যে শিক্ষাটা আল্লাহ নারী এবং পুরুষের উপর, ছেলে এবং মেয়ের উপরে আল্লাহ ফরজ করে দিছে, ওই শিক্ষাটা সে চাই। তাহলে আগে আমরা আমাদের সন্তানদেরকে আর বেশি গাইবার দরকার আছে না নাই? দুই হাত তুলে আছে না নাই? আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, আপনি আপনার সন্তানটাকে আরবি শিখাবেন, এটা তার পাওনা, এটা তার হক। যদি আপনি আরবি না শিখাইয়া সকালবেলা স্কুলে পড়ান, কিন্ডারগার্টেনে পাঠান, তার মডেলিং বানান, তৈরি তো সে বড় হইয়া তুমি বুড়া হইবা। একদিকে সন্তানটা জোয়ানিব, টাকাওয়ালা হইব, টাকাওয়ালা হইয়া তোমার চিনবে না, তোমার ইজ্জত বুঝবে না, সমাজ বুঝবে না, সে হয়ে যাবে মডেলিং। আর মডেলিং হইয়া টাকাওয়ালা হইয়া তুমি মারে বাপরে বৃদ্ধাশ্রমে দিতে 1 সেকেন্ড দেরি করবে না। কেন 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 দিবে? আপনি সঠিক শিক্ষা দিতে পারেন নাই, সঠিক শিক্ষা দেন নাই। তারা আরবি শিখান নাই, তারা আল্লাহ শিখান নাই, রসুল শিখান নাই, নামাজ শিখান নাই, হজ শিখান নাই, যাকাত শিখান নাই, কালেমা শিখান নাই। তাহলে কি ওই ফুট থেকে কি খেদমত আশা করা যায়? আশা করা যাবে? এর লেগে আগে কইছে আপনি পরিপূর্ণ দেন, তার পরিপূর্ণ শিক্ষা দিয়ে বড় করেন। এই যে আমি শিখছি যতটুকু পারি, এখানে বড় করে আলেম ওলামারা আছে, মাদ্রাসা ছাত্ররা আছে, এরা জিজ্ঞান্ত মা বাবার খেদমত করা কি এক বাক্যে বলবে ফরজ। কথা কোন ঠিক কিনা বলেন? যে ফুট জানে মা বাবার খেদমত করা ফরজ,
ওই ফুট কখনো মা বাবার কলজা রাত্রি মারতে পারে? কথা বল পারে? পারে না। আর আপনি শিখেছেন, স্কুলে শিখেছেন ক ক গ গ গগা মাইরা ডুলাত্ত। এই হাত তুলে ঠিক কিনা বলেন? কি শিখেছে? এ বি সি ডি 1 2 3 4 5। কি বাবা আমরা কি 1 2 পারি না? ক ক গ গ বগা মারা ডুলো তো আমরা পারি না? কথা পারি কি পারি না? এ বি সি ডি পারি না? 1 2 3 পারি না? 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা পারি কি পারি না? এখন পারি কেন পারি? আমরা আরবি পড়ছি, এগুলো পড়ছি। আগে আরবি, এরপরে ইংরেজি, আগে আরবি, এরপরে বাংলা, আগে আরবি, এরপরে গণিত, আগে আরবি, এরপরে সারা দুনিয়া, আগে আরবি ঠিক, সব ঠিক। আরবি নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই, তুমি মাও নাই, বাপও নাই, পুতও নাই, জিন্দেগি বন্দেগি সব বরবাদ বরবাদ বরবাদ। তুই হাত তুলে বলে ঠিক কিনা বলে? আমি কি পারছি বুঝাইতে? আজকের ওয়াজ সাকসেস। আমি আসলে এই কথা বলে কিভাবে বলতেছি, অন্য মাহফিলকে দিয়ে এইভাবে ওয়াজ শুনে না। সব কথা সব কানে বলা যায় না, সব কথা মনে হয় না। এই যে আমি কথা বলতেছি, আমি কি একটা মিনিট জিরাইছি? চা দিছে, চা ঠান্ডা হয়ে গেছে, শেষ, খাই নাই, সময় নাই, কথা হয় কোন খাই না, চা খাবো কোন সময়? কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্যে আপনি আপনার ছেলেকে আধুনিক বানানোর আগে, ডিজিটাল বানানোর আগে একবার চিন্তা করেন। ফুতের কামা যদি খাইতে চান, ফুতের থেকে যদি কিছু পেতে চান, আগে দিতে হবে গিভিং ট্যাগ। গিভিং ট্যাগ, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। যদি পাওয়ার আশা করেন, আগে দেন। কি দিবেন? অর্থ, টাকা পয়সা, সম্পদ না। কি দিবেন? শিক্ষা দেন। কি শিক্ষা? কুশিক্ষা না সুশিক্ষা? এই মাথায় রাখবেন, সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে। আমি কথাটা কি বাড়ায় বলছি মনে হয়? আমি কি কাউকে গালি দিয়েছি? কারো বদনাম করেছি? কালকে কইবেন যা হয়ে গেছে, তাহিরি বলা তাহিরি আছে, ওটা গান গায়ে গেছে। গান গাইছি, দুইটা ফায়দা শান গাইছি। যদি দুইটা ডেক্কা দিতাম না পারি, জীবনে বাস করতাম না। যে দুইটা শান গাইছি, যদি ব্যাখ্যা দিতে না পারি, আর জীবনে ওয়াজ করতাম না। আর যেগুলি গাই, এগুলি জানি, যেগুলো পারি না দৌড়ি না। কারণ রাসূল বলেছে, তুমি যা জানো তা করো, যা জানো তা বলো, যা জানো না তা দৌড়ো না। দৌড়লেই ঈমান দেওয়ার সম্ভাবনা থাকবে। কথা কোন ঠিক কিনা বলে? এই যে আমার যুবক ভাইয়েরা মাহফিলটা করছে, কত সুন্দর লাগতেছে। আজকে মাহফিল না করলে, আর জীবন নিনি এক যে ডেসপিন লইলে অতখান থাকলো খালের ভার, বিলের ভার, সুইটিরুলে ব্যস্ত, বিউটিরুলে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা বলে? কিন্তু আজকে এই সময়টা যে আইছে, এরা কিন্তু আগে তো কই আইছে, এই শোন আজকে মাহফিল আছে, আজকে ফোন দিও না কিন্তু সাবধান, আজকে ফোন দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা বলে? আমরা সবই বুঝি, যাক অসুবিধা নাই। আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ, তারা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, ভালোভাবে চলবে। তারা তো ধন্য মা বাবা, ধন্য সন্তান। কথা কোন ঠিক কিনা বলে? যদি ধন্য মা বাবার সন্তান না হইতো, তারা আজকে এত সুন্দর মাহফিল আয়োজন করতো? করা যেত? অনেকে মাহফিলে বিরোধিতা করে, এমন আছে না নাই? যেটি পুরানো কথায় আঘাত করে, মাহফিল বন্ধ করতে চায়, এটি এলাকার ঠাডা, এটি এলাকার ঠাডা। ঠিক কিনা বলে? একটা কোরআনের মঞ্চে মমতাদের গান গাওয়া হয় না, কোনো সিনেমার কথা বলা হয় না, কথা বলা হয় কোরআনের, কথা বলা হয় আল্লাহর, কথা বলা হয় রাসূলের। যারা আল্লাহ রাসূলের পক্ষে আছে তারা খাঁটি মুমিন, যারা বিপক্ষে গেছে তারা আবু জাহিল্লা টাটকা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? যেদিন ওয়াজ হোক, হোক কওমি, হোক ওয়াহাবি, হোক সুন্নি, ওই মাহফিলে তো কোরআন শোনা কথা ঠিক হয়। তা আমাদের দায়িত্ব, যারা যে মাহফিলগুলি করে এদেরকে সিকিউরিটি দেবা। কমি যারা মাহফিল করে, এরা কি গান গায়? আমরা করলে কি গান গায়? যে কোনো মাহফিল করুক, এদেরকে সিকিউরিটি দেওয়া লাগবে। আপনাকে দেখতে হবে তারা কি করে। যদি ভালো হয়, জাতির জন্য ভালো হয়ে যাবে। আর খারাপ হলে, খারাপ আমরা করতেও রাজি না, জাতির জন্য সেটা অমঙ্গল। কথা কোন ঠিক কিনা বলে? তাহলে আমরা কোরআন সুন্দর মাহফিলের পক্ষে আসি না নাই? কারা কারা বিপক্ষে? দুই হাত করে দেখান। কে কে পক্ষে আছেন? দুইটা হাত করে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিয়া নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, মিলাদ কিয়ামের আলো ঘরে ঘরে জ্বালো, মিলাদ কিয়ামের আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন সুন্নাহ দেখা দে, আমরা আছি সেখানে। নবী মোহাম্মদ দেখা দে, আমরা আছি সেখানে। মিলাদ মাহফিল দেখা দে, আমরা আছি সেখানে। আল্লাহ রাসূল দেখা দে, আমরা আছি সেখানে। চাই কি চাই না? চাই। আল্লাহ কবুল করুন, আমিন করুন, আমিন।
পরের বার্তা কিন্তু আমার প্রোগ্রামে ধরো আরেকটা আছে, আমি যে কথা বলতেছি আমার দিকে তাকাচ্ছি কারণ আমার প্রোগ্রাম একটা মাধবপুর থানা, এটা বড় কনফারেন্স, আমাকে সেখানে যেতে হবে। হ্যাঁ, সিলেট মাধবপুর, ওইটা রাইতে হয়তো 12টা বা 1টা মাইক ধরবো গিয়ে এখান থেকে যেতে আমার হয়তো রাত্রেবেলা, যেহেতু আসার সময় তো আপনার কোম্পানিগঞ্জে একটা একটা জায়জামালের জায়গা, আবার ব্রাহ্মণবাড়িয়া, কাউতুলি, গাঠুরা, এগুলো কিন্তু বিশাল জায়গা, জাম লাগিয়ে গেলে আপনি 12টা বাজে দিব। আপনারা এগুলো জানেননি, আমি কিন্তু বানাই বলতেছি না, জাম আজকেও আসার সময় কয়েকখানা জাম লাগছে, যেমন কোম্পানিগঞ্জে তো গেছে 20 মিনিট, গাড়ি ছুটে না, কেউ তো কোনেই না, আমার তো ফালেট কার, আমার প্রিমিয়ার গাড়ি, ওই টমটম ড্রাইভার কয় সর 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 সর, চিন্তা করা যায় আমার 30 লাখ টাকা দামের গাড়ি, আমার রিস্কাওয়ালা এই সাইড করেন, আমার কোনেই না, মনে করেন আমি প্লাস্টিক, কথা ঠিক কিনা বলেন, একটাই লাগাই দিচ্ছে, কি করবো তার মানে যে ঘর ধৈর্য ধরে চলে আসছে, ধৈর্যের সাথে কে আছে? যারা ধৈর্যশীল তারাই বিজয়, কথা কোন ঠিক কিনা বলেন? আর-সবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের মূল। আর যারা আপনার ধৈর্যবান মাফিটা ধরে রাখছেন এবং ধরে রাখবেন, আপনারা হয়ে যাবেন বিজয় বিজয় বিজয়। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার ভাই আইছেনি, আইতাছেনি? আচ্ছা আইতাছে, ইনশাআল্লাহ জিকির করবেন ইনশাআল্লাহ। তবে যে কথাটা বলতে চাইছিলাম, যখন আপনার সন্তানকে আরবি শিক্ষা দিবেন, খুশি হয়ে যাবে কে? আল্লাহ। সন্তান হক পেয়ে যাবে, এবং ছেলেটা যখন পরিপূর্ণ আপনি বড় করবেন, আপনি